আগে যায় ওই তো পরে কি হলো এর যা ভুল হয়ে গেছে এরকম করবেন সবাই। আচ্ছা দেখেন আসছে medium.com লিখলে চলে আসবে। আচ্ছা আসার পরে গেট স্টার্ট যাওয়ার পরে যে জিমেল এখানে যে জিমেল দিয়ে খুলবেন ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা এটা আপনারা ফোনে দেখেন একটা অ্যাপস পাওয়া যায় medium.com এর, ওই অ্যাপসটা সবাই নামাবেন এবং লগ ইন করে রাখবেন। জায়গা জায়গা না থাকলেও জায়গা করে নিতে হবে। হ্যাঁ এখন কন্টিনিউ করেন সবাই। হ্যাঁ গল্প করবেন তো বুঝতে পারবেন। আচ্ছা কন্টিনিউ নিচে, আমারটা নিচে তো। আচ্ছা এইটা এদিকে তাকান, কন্টিনিউ করা লাগবে না, পরে পরে করেন। এইটার একটা হচ্ছে বদ অভ্যেস, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড লাগে না। যে কয়বারই লগ ইন করবেন আপনার জিমেল লগ ইন থাকতে হবে। জিমেলে একটা কোড যাবে, ওই ওইখানে যা ক্লিক করতে হবে। দেখেন ওইখানে আমি কন্টিনিউ করার পরে এই যে এরকম একটা ইয়ে আসছে না, চেক ইউর ইনবক্স। তো এই যে এখানে দেখেন এই যে মিডিয়াম, এই যে এইখানে যখন আমি ক্লিক করব তখন আমার এই যে একটা ইন্টারফেস খুলে যাবে। এই যে খুলছে, খোলার পরে এই যে এখানে আ কি বলেন? হ্যাঁ ক্যাপচা পূরণ করতে বলবে তো, এই যে বারবার এই যে এইভাবে আসবে। আচ্ছা কি নাম দেবো বলেন? আপনার নাম, ভালো নাম বলেন। ওই হয় না, জাকিয়া বানান ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, টেনশন নাই। আচ্ছা এখন আপনার এই যে ক্যাটাগরি চুজ করতে হবে, ঠিক আছে। ইন্টারেস্ট আপনি কি কি ভালোবাসেন ওগুলা, যে ইন্টারেস্ট বলে ধরেন প্রোগ্রামিং, টেকনোলজি, বিজনেস, হেলথ, লাইফ, সোশ্যাল মিডিয়া, বুকস, মার্কেটিং, ঠিক আছে এগুলা দিবেন। দেওয়ার পরে এগুলো আপনার যেগুলা যেগুলো ক্যাটাগরি আপনার পছন্দ, খেলাধুলা বলেন যেটা পছন্দ, দেওয়ার পরে এই যে কন্টিনিউ এগুলো সিলেক্ট করার পরে যে কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি কি টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন? এর দরকার নাই, এই যে নিচে চলে যাবেন দেখেন, ঠিক আছে। আর কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন এই যে চলে আসছে। এখন এই যে আইকন আছে প্রোফাইলে, দেখেন আপনার আইকনে এখানে ক্লিক করার পরে সেটিংসে যাবেন। যাওয়ার পরে বাদ বাকি যেগুলা তথ্য আছে ওইগুলা সুন্দর করে আচ্ছা ফ্রিল্যান্সার বানান ঠিক আছে না ভুল লেখছি? আচ্ছা না এটা আমি কাজ দেখাবো আপনাদের এখন। আচ্ছা এই যে এখানে ইউজার নেম দিবেন, এদিকে দেখেন ওদিকে পরে গল্প করেন, পরে পরবর্তীতে কিন্তু বুঝতে না পারলে এই যে এখানে যে এই যে টিকটা আছে না, ভিডিও করতেছি না, এখানে কাজ দেখবেন, দেখে পারলে পারবেন, না পারলে পরবর্তীতে
এই যে এইখানে আপনি এই যে ইউজার নেম দিলাম না ফ্রিল্যান্সার জ্যোতি, আপনাদের ইচ্ছে মতো আপনি দিলেন, আমি এখানে ফ্রিল্যান্সার জ্যোতি দিয়ে দিলাম, আপনার নিজের নামে আপনি আহ, এখানে দখল করে দিবেন মার্কেট প্লেস। ওই মানুষ ওই ওয়েবসাইটের দেয়া নাম কেন রাখবেন? দেওয়ার পরে এইখানে যখন আপনি এই যে টিকটা দিবেন না, তখন আপনার এই যে এরকম একটা ওয়েবসাইটের লিংক আছে না, বিভিন্ন দেখেন না .com, এই যে এরকম একটা হচ্ছে আপনার ইয়ে খুলে যাবে, তারপরে এই যে ক্লিক করে দেবেন। কি ব্যাপার লাইনি? আচ্ছা, ইউজারনেমটা অ্যাভেলেবেল না, অ্যাভেলেবল হচ্ছে না। চেঞ্জ করতে হবে কম বেশি। স্যার তাকিয়া দুটি, শুধু তাকিয়া দুটি দেন, তো নাই নাকি? মনে হয় নেবেন না স্যার, এই চা সব কমে গেছে। কি ওটা ওটা থাকবে? নেবেন না স্যার। মানুষই স্লো হয়ে গেছে। টিকা দেন, পিকনিক টিকা দেন। আমার হাজবেন্ডের 25 তারিখে ওর এসএসসি পরীক্ষা নিয়ে আছে, ডিজিটাল মুখে 29 তারিখ এসএসসি পরীক্ষা, কবে থেকে? আমার বলতে আওয়াজ দেওয়া নেই, তোমার করে দাও ছেড়ে দেবো না। না, পিকনিক ক্যান্সেল হবে না। আমাদের বড় কাছে পূজা দিব 29 তারিখে। 29 তারিখে আমার সমস্যা কি পরে? জানি না, বছরে 4 বছরে আচ্ছা, এইখানে ফ্রিল্যান্সার জ্যোতি লিখে দিন, হ্যাঁ, ফ্রি হ্যাঁ গা কে বানান ভুল গেছে? না ঠিক আছে। এই যে হয়ে গেছে, হ্যাঁ। ফ্রিল্যান্সার জাকিয়া জ্যোতি। আচ্ছা, সুলতানা দিন, এটা হচ্ছে ইউজার নেম। এই যে জাকিয়া সুলতানা জ্যোতি .medium.com, এটা লিখে দিলেও চলে আসবে। এই যে দেখাই আমি একটা জিনিস, হচ্ছে না কপি। কি এগুলো? আমার এগুলো দেখেন আমার চেনা না, medium.com চিনতে পারি। আমার দাদাটা ছিল এই যে আসছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখন আপনি সুন্দর করে একটা প্রোফাইলে এডিট প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে যে একটা ছবি আপলোড করে দিবেন আপনার যেটা পছন্দ। পুতুলেরটাই দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা, পুতুলেরটা দিলাম। এখানে বিও আপনি কি কাজ করেন ওই কাজের একটা সুন্দর করে পোর্টফোলিও দিয়ে দিবেন। ওই যে ফ্রিল্যান্সারে যেমন দেননি, আই এম এ ডিজিটাল marketer and SMM Facebook ads। গল্প করেন না, কাজ দেখেন। গুগল অ্যাডস এক্সপার্ট। আমরা দেখলে যদি মনে থাকে, আপনাদের দেখলে মনে থাকবে না কেন? তাহলে আপনার ব্রেনের মধ্যে অন্য কিছু ঘুরে।
ব্রেনের মধ্যে আমরা যখন কাজ দেখি না তখন মন দিয়ে ওই কাজ দেখি, যতক্ষণ পর্যন্ত কাজ ব্রেনের মধ্যে না ঢুকি ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকি, না বুঝলে স্যারকে আপনি প্রশ্ন যদি না করেন, ধরেন একজনের কাছ থেকে কাজ দেখতেছেন, ওটা যদি প্রশ্ন না করেন, না হচ্ছে তাহলে আপনি ওই জিনিসটা তো বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে এই যে এরকম একটা টাইটেল দিয়ে দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে সেভ করে দিবেন। দেওয়ার পরে দেখি প্রোফাইলে ঢুকি, ঢুকার পরে কি দেখাচ্ছে। এই যে আপনার এটা কিন্তু আপনার প্রোফাইল, হ্যাঁ। আচ্ছা, আর এই প্রোফাইলে ধরেন এখন আপনি পোস্ট করবেন, এই যে এরকম ভাবে পোস্ট করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বুঝেন? এটা হচ্ছে ওই এইখানে ওই অ্যাফিলিয়েটের মার্কেটিং করে, ঠিক আছে? এখানে প্রচুর ইউজার আছে। এখানে আপনার সরাসরি কিন্তু আপনি লিঙ্ক হচ্ছে অ্যাড করতে পারবেন না, মানে পোস্ট করতে পারবেন না। এই লিঙ্ক পোস্ট করার জন্য আপনার হচ্ছে সিস্টেম আছে। আচ্ছা, এই যে দেখেন কি লেখা আছে এখানে, রাইট লেখা আছে না, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এটা টাইটেল, এখানে আপনার যদি কোনো কন্টেন্ট রেডি করা থাকে নোটপ্যাডে, সেক্ষেত্রে আপনি কাজের মার্কেটিং আপনার বায়ার দিবে তো, আপনার কাজের দিতে পারেন। দেওয়ার পরে ধর আমি একটা টাইটেল দিয়ে দিলাম, হ্যাঁ। এমনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা দেন, ফেসবুক নিয়ে দেন, অন্য কিছু আচ্ছা, দেন। ফেসবুক নিয়ে দিই, ফেসবুক অ্যাড নিয়ে দিই, ফেসবুক মার্কেটিং ফেসবুক। মিডিয়ামে, মিডিয়াম ডট কমেরও অনেক কাজ আছে মার্কেটিং, মিডিয়ামের আচ্ছা, ফলোয়ার। আচ্ছা, এটা ধরেন আপনার টাইটেল, হ্যাঁ। তারপরে রান করতে লাগে। আচ্ছা, এইখানে ধরেন আপনার ওই কাজের যে ডিটেলস আছে এখানে লিখে দিলেন। দেওয়ার পরে ফেসবুক অ্যাডস বলেন, গুগল অ্যাডস বলেন, যাই হোক যেটা ইচ্ছা দিলেন। এখন নিচের দিকে আসা ধরেন কি ব্যাপার? আছে, নিচের দিকে এসে ধরেন আপনি অনেক বড় একটা কন্টেন্ট লিখে দিচ্ছেন, হ্যাঁ। দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আমার লিঙ্ক আমি এই জায়গায় অ্যাড করব, আমার লিঙ্ক দিতে হবে। সরাসরি তো লিঙ্ক দেওয়া যাবে না, লিঙ্ক দেওয়ার জন্য হচ্ছে আপনার সিস্টেম আছে বললাম। তো এইখানে ধরেন এটা আপনার মোর, না লিঙ্ক দিতে দেখাচ্ছি। ধরেন এর কন্টেন্ট দেওয়ার পরে লাস্টে লেখা থাকে না সি মোর, মানে আরো কিছু আছে, আরো জানতে চান, এরকম কিছু একটা লিখে দিবেন। দেওয়ার পরে ওটা এভাবে সিলেক্ট করবেন। করার পরে এই যে দেখেন এইখানে দেখেন এই যে লিঙ্ক অপশনটা আছে, এখানে ক্লিক করার পরে যে লিঙ্কটা দিতে যাচ্ছেন, ধরেন আপনার ব্লগ পোস্ট হোক, কোনো ওয়েবসাইট হোক, মানে বায়ার, বায়ার যে লিঙ্কটা দিতে বলবে সেই লিঙ্কটা এখান থেকে ধরেন জিমেলের, জিমেল না, আপনার অন্য সাইট এখানে ইয়ে করা নাই? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওই যে, ধরেন আপনি আপওয়ার্ক দেন, ফ্রিল্যান্সার দেন, ফাইবার আচ্ছা দেন। আচ্ছা, এখানে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট লগ ইন করাই নাই? আচ্ছা, আপনি নিয়ে যেগুলো একটা দিয়ে দিন। আচ্ছা, এইখান থেকে আমি ধরেন এই জিমেলেরটা নিলাম, হ্যাঁ। এই লিঙ্কটা নেওয়ার পরে আমি এই যে এইখানে এসে এই যে এই লেখাটা সিলেক্ট করার পর এই যে লিঙ্ক আছে না, লিঙ্ক আপে ক্লিক করার পরে এই লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে ইন্টার মেরে দিলাম, হয়ে গেছে। কিন্তু এখানে আমি যদি এটা যদি এখন আমি পাবলিশ করি, করার পরে, আচ্ছা এই যে পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পরে এইখানে এই যে আপনার টপিক কি টপিক এগুলো লিখে দিতে হবে। তারপরে এই যে নোট কিন্তু এই যে অটোমেটিক এখানে ধরে নিছে, হ্যাঁ। ধরেন এখানে কি টপিক আপনার, ফেস ফেসবুক মার্কেটিং, হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে ট্যাগ, ওই যে আমরা ট্যাগ ইউজ করি না, 5টা ট্যাগ ইউজ করতে হবে। ফেসবুক অ্যাডস,
এইভাবে 5টা টপিক দিয়ে দিবেন। দেওয়ার পরে পাবলিশড নাও হয়ে গেছে। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এইখানে দেখেন আমি এই যে ক্লিক করবো, যে লিঙ্ক দিছি কিন্তু এই যে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আসছে, এইভাবে চলে আসবে। তো এটা হচ্ছে যেহেতু পার্সোনাল জিমেল দেওয়া আছে, এটা ডিলিট করে দিই, এই যে ডিলিট, এখানে ডিলিট অপশন আছে। আর এটা ধরেন আমি আপনি দিয়ে ভুল করে দিয়ে ফেলছেন, বের হয়ে চলে গেছেন, সেই ক্ষেত্রে আমি এটা পাবো কোথায়? এই যে এখানে প্রোফাইলে যাবেন, হ্যাঁ। প্রোফাইলে যাওয়ার পরে এই যে হোম, এখানে যা এই যে এখানে থ্রি ডট আছে না, এখানে ক্লিক করার পরে যে ডিলেট স্টোরি, আমরা যে ফেসবুকে স্টোরি দেওয়া যায়, পোস্ট দেওয়া যায় না, এখানে ওই হচ্ছে স্টোরি বলে এটা। এটা সামান্য